দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আকাশে হঠাৎ একই সময় দেখা যাওয়া সেই উজ্জ্বল আলোর রহস্য এবার জানা গেল। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্যের জল্পনা কল্পনার অবসান হলো। নেটিজেনদের সেই প্রাথমিক ধারণাই হয়তো এবার সত্যি হলো। ধারণা করা হচ্ছিল ৮ মে সন্ধ্যায় দেখা যাওয়া উজ্জ্বল আলো ছিল ভারতের সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ। ভারত তাদের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভারত সরকার, তবে একের পর এক তথ্য এই জল্পনাকেই জোরালো করছে আরও। গত ১ মে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDOর চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছিলেন অগ্নি-6 পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। এবং এখন শুধু সরকারের অনুমতির অপেক্ষা। এরপর ৬ মে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানায় অগ্নি-6 ইতিহাস গড়তে প্রস্তুত। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের প্রায় ৩৫০০ কিলোমিটার আকাশসীমা সংরক্ষিত রেখে নোটিস টু এয়ারম্যান নোটাম জারি করা হয়েছিল। সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ই এমন সতর্কতা জারি করা হয়। ডিআরডিওর ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই সংরক্ষিত এলাকা উড়িষ্যা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩৫৬০ কিলোমিটার বিস্তৃত, যা কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটি পরিচিত উৎক্ষেপণ কেন্দ্র। প্রতিবেদনে আরও জানা যায়, অগ্নি-6 ক্ষেপণাস্ত্র ১০ থেকে ১২,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ফলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সুপ্তি রায়, RTV।